কিভাবে সম্ভব ধার না দিয়েই সুদ? একদিন মোল্লার বাড়িতে বিবির ভীষণ অসুখ, হাতে একটাও টাকা পয়সা নেই, তার খুব টাকার প্রয়োজন, অথচ কারো কাছে টাকা পাওয়ার কোনো আশা ভরসা নেই। এখন কি উপায়ে হেকিম আনা যাবে, একমাত্র সেই চিন্তা পেয়ে বসলো তাকে। রাত্রে শোয়ার সময় আল্লাহর নাম করে বহু মিনতি করে তিনি বললেন, হে আল্লাহ, আমার কাল টাকার ভীষণ দরকার, সে তুমি দেখতেই পাচ্ছ। তুমি গরিবের একমাত্র মা বাপ, তাই যে কোনো উপায়েই হোক আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। যদি এমনি না দাও, অন্তত ধার হিসেবে কিছু এনে দাও। আমি নিরুপায়, তুমি ছাড়া আমার বিপদ তাড়নে এ সময় আর কেউ নেই যে তার কাছে চাইতে পারি। দরজায় কড়া নাড়ার ভীষণ শব্দে ঘুম ভাঙল সকালে মোল্লার। দরজা খুলে সামনে দেখেন পাড়ার সব বিশিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে আছেন তার সঙ্গে দেখা করার জন্য। মোল্লা তাদের দরজার সামনে সাত সকালে দেখে ভয় পেয়ে আগমনের হেতু জানতে চাইলে তারা বললেন, মোল্লা সাহেব, এত সকালে আসার কারণ? আমরা আল্লাহর দয়াতেই সবাই ভালো আছি। আমরা যার দয়ায় বেঁচে আছি, খেতে পড়তে পারছি, যার দয়ায় আমরা পৃথিবীর আলো বাতাস ভোগ করতে পারছি, তার সেবার জন্য কিছু করতে মনস্থ করেছি। কি আর এমন করা যায়, অনেক ভেবেচিন্তে আল্লাহর নামে গাঁয়ে একটা মসজিদ নির্মাণ করতে চাই আমরা। এই জন্য আপনাকে মোটা রকম কিছু চাঁদা দিতে হবে। সবাই না দিলে মসজিদ যে কোনো মতেই হতে পারবে না। মোল্লা তখন খেদের সুরে বললেন, হা আল্লাহ, ধার না দিয়েই সুদ? কাল রাত্রে এমন কামনা করে ঘুমোয়নি তো, হায় খোদা। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো ধার না দিয়েই কিভাবে সুদ হলো। তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো? এটা একটা নিছকই গল্প ছিল, কিন্তু গল্প হলেও এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে যে ধার না দিয়েই সুদ। তো এই রকম গল্প আপনাদের কেমন লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরও নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে আনন্দে দিন কাটাবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই।